দেখো, আজকে আমরা স্টার্ট করব ভিজুয়াল বেসিক 6.0। ঠিক আছে, এর আগে আমরা এমএস অ্যাক্সেসটা করেছি, এবার ভিজুয়াল বেসিকটা করব। তো ভিজুয়াল বেসিক কি জিনিস দেখো, ভিজুয়াল বেসিক হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে ভিজুয়াল বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হয়, একটা হচ্ছে হাই লেভেল আর একটা লো লেভেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কী হয়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজে যে কাজ হয় সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এইখানে কি করতে পারি, উই ক্যান ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ উইন্ডোজ প্রোগ্রাম বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি উইন্ডোজে ব্যবহার হবে এরকম বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে পারবে। এবার একটা প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম মিলে সফটওয়্যার তৈরি হয়। প্রথমে প্রোগ্রাম তৈরি করা শিখতে হবে, এবার ছোটো ছোটো প্রোগ্রামকে এক জায়গায় করে আমরা একটা সফটওয়্যার তৈরি করতে পারি। ঠিক আছে, তো প্রোগ্রাম তৈরি করা শিখলে তবে সফটওয়্যার তৈরি করা শিখতে পারবো, আগে প্রোগ্রাম তৈরি করা শিখতে হবে। তাহলে উইন্ডোজ বেস প্রোগ্রাম তৈরি হবে তোমার এই ভিজুয়াল বেসিক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে না, তো বেসিক ল্যাঙ্গুয়েজের উপর। আগে বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বেসিক ল্যাঙ্গুয়েজটার উপর বেস করে এখন বর্তমানে এটা ভিজুয়াল বেসিক হয়েছে। ঠিক আছে, তো বেসিকের একটা ফুল ফর্ম আছে। বেসিক মানে হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, বিএএসআইসি। এটা হচ্ছে বেসিকের ফুল ফর্ম ছিল, বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এই বেসিক ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমাদের ভিজুয়াল বেসিকটা পরে আপডেট হয়েছে। তো ভিজুয়াল বেসিক ইজ নট জাস্ট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ এটা শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এর মধ্যে মানে প্রোগ্রামটাকে তুমি কি করতে পারবা, তৈরি করতে পারবা, কোডিং করতে পারবা, তাকে রান করতে পারবা, টেস্টিং করতে পারবা, ডিবাগিং করতে পারবা, সমস্ত কিছু এই সফটওয়্যারের মধ্যে একসাথে করা যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি কোডিং লিখবা, কোডিং লেখার পর তাকে টেস্ট করবা, রান করবা, দেখবা, সব কিছুই তুমি একসাথে করতে পারবা। তাই এটাকে বলা হয় আইডিই বলা হয়। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে কি করতে পারে, হুইচ ক্যান ডেভেলপ, তুমি ওর ভিতরে ডেভেলপ করতে পারবা, তারপরে প্রোগ্রামটাকে রান করতে পারবা বা টেস্টিং করতে পারবা, ভুল হলে সেটাকে ডিবাগিং করতে পারবা। ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করা, কিছু ভুল হয়েছে সেটা ঠিক করবা, সেটাকে ডিবাগিং বলা হয় এই অ্যাপ্লিকেশনটাকে। তাহলে ভিজুয়াল বেসিক এই ল্যাঙ্গুয়েজ বা এই সফটওয়্যারটার সাহায্যে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা প্রোগ্রাম তৈরি করে সেখানে ডেভেলপ করতে পারবো, সেখানে রান করতে পারবো, ডিবাগ করতে পারবো, সব কিছু করতে পারবো। কীভাবে ভিজুয়াল বেসিক ওপেন করবো সেটা আমরা প্রথমে দেখে নেব, যে ভিজুয়াল বেসিক কীভাবে ওপেন করতে হয়, সেখানে প্রোগ্রাম তৈরি করা শিখবো, পরপর আমরা অনেকগুলো প্রোগ্রাম করব। ঠিক আছে, তো হাউ টু ওপেন ভিজুয়াল বেসিক, কীভাবে ভিজুয়াল বেসিক তুমি খুলবে। সফটওয়্যারটা তোমার কম্পিউটার ইনস্টল থাকতে হবে। কি করতে হবে, প্রথমে এই যে স্টার্টে যেতে হবে, তার ভিতরে অল প্রোগ্রামসের ভিতরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0 এই প্যাকেজটা থাকা দরকার। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0 এই প্যাকেজটা তোমার থাকতে হবে। যেমন আমরা এমএস অফিস প্যাকেজের ভিতর থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট খুলেছি, এই ভিজুয়াল স্টুডিও প্যাকেজের ভিতর থেকে আমরা ভিজুয়াল বেসিক খুলতে পারবো। তার ভিতরে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 থাকবে, সেখান থেকে ওপেন করতে পারবো। ফার্স্ট টাইম এটা আমরা করব, পরবর্তীতে এখান থেকে ওপেন না করলেও হবে, আমরা আমাদের যে এটা সেভ করে রাখবো সেখান থেকে ডাইরেক্টলি ওপেন করতে পারবো। ঠিক আছে, তাহলে একবার দেখে নিই। স্টার্টে গিয়ে দেখবে অল প্রোগ্রামস বলে এই মেনুটা থাকবে। অল প্রোগ্রামসের মধ্যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এইরকম 6.0 এই প্যাকেজটা থাকবে। যেমন মাইক্রোসফট অফিস দেখতে পাচ্ছ, অফিসের ভিতরে কী কী থাকে, অফিসের ভিতরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আমরা অলরেডি আগে করেছি, যেগুলো করার দরকার। এখান থেকে কী কী শিখেছো, সিআইটিএতে তুমি শিখেছো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তিনটে শিখেছো, আর এমএস অ্যাক্সেস শিখলা ডিপ্লোমাতে। ঠিক আছে, তাহলে এইগুলো শিখলাম। এবার আমরা শিখবো ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও থেকে তোমরা একটা শিখেছো সিআইটিএতে, সেটা হচ্ছে ভিজুয়াল ফক্স প্রো করা হয়েছিল, এটা ভিজুয়াল স্টুডিওর ভিতরেই ছিল। কিন্তু এইবার আমরা ভিজুয়াল স্টুডিওর ভিতর থেকে যেটা করব সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক 6.0 এইটা। ঠিক আছে, এইটা ক্লিক করবে। এইখানে যদি ক্লিক করো তাহলে এই সফটওয়্যারটা ওপেন হবে এবং সেখান থেকে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা ওপেন হয়ে যাবে। এইখানে তোমার অনেকগুলো থাকবে, প্রোগ্রামের ইন্টারফেস থাকবে। তার মধ্যে থেকে প্রথমে যেটা স্ট্যান্ডার্ড ইএক্সি সিলেক্ট হয়ে থাকে এটাই সিলেক্ট থাকবে। তুমি জাস্ট কী করবে, কোথায় ক্লিক করবে, ওপেনে ক্লিক করবে। তাহলে ওপেনে যখনই ক্লিক করবে তখন তোমার এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এরকম একটা ভিউ থাকবে। এটা হচ্ছে ফর্ম, এটাকে ফর্ম বলা হয়। আমরা এমএস অ্যাক্সেসেরও ফর্ম ডিজাইন করেছি, ফর্ম ডিজাইন টেবিলের জন্য ফর্ম ডিজাইন করেছি, এখানে আমরা প্রোগ্রামের জন্য ফর্ম ডিজাইন করব। ঠিক আছে, তাহলে এইটাকে ফর্ম বলা হয়। এই ফর্মটা থাকবে এরকম, বাম দিকে একটা টুল বার থাকবে, এখান থেকে বিভিন্ন রকমের টুলস, এই টুলসগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা ইউজ করতে পারবো, এখানে বিভিন্ন রকমের টুলগুলো ইউজ করা যাবে। ওকে,
এই টুলসগুলো আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। তো ড্র করে আমাদের অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা এখানে ড্র করতে হয় এবং কোডিং করতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো এই একটা ফর্ম আসবে, তার সঙ্গে এই ডান সাইডে এইখানে দেখো একটা দেখছি ফর্মের নাম দেখতে পাচ্ছ, এখানে ফর্ম 1 লেখা আছে, এটার নাম হচ্ছে ফর্ম 1, এইটাকে বলা হয় প্রজেক্ট এক্সপ্লোরার। এইটা থাকতে হবে তোমার এতে প্রোগ্রামের যে সফটওয়্যার তার মধ্যে এটাকে থাকতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর একটা হচ্ছে প্রপার্টিজ উইন্ডো, এই দুটো উইন্ডো যেন ডান সাইডে থাকে, না হলে কাজ করতে অসুবিধা হবে। এই দুটো মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে, মানে 3টে টোটাল, 3টে বা 4টে। এই যে ওপরে এটা থাকে স্ট্যান্ডার্ড টুলবার, এটা তো থাকবেই। এই যে এটা এই টুলবারটা এটা যদি তুমি এখানে ক্লিক করে দাও হারিয়ে গেল, এটা যদি ক্লিক করে দাও এটা হারিয়ে যাবে, এটা যদি ক্লিক করে দাও এটা হারিয়ে যাবে। তাহলে এইগুলো না থাকলে তুমি কাজ করতে পারবে না, কাজ করতে গেলে ওখান থেকে নিয়ে আসতে হবে, সমস্যা। তো সেক্ষেত্রে কী হবে, এই যে টুলবারটা দেখতে পাচ্ছ উপরে, এইটা হচ্ছে টুলবার, দেখো টুল বক্সে ক্লিক করে দেখো টুল বক্স তোমার ডান দিকে চলে এলো। এই স্ট্যান্ডার্ড টুলবার, এই যে হাতুড়ির মতন চিহ্ন যেটা, এইটাতে আসতে পারে। এখান থেকে যদি না আনতে পারো তাহলে কি করবে, এইখানে দেখো আমাদের কার মধ্যে থাকবে, এই ভিউয়ের মধ্যে গিয়ে টুল বক্স দেখতে পাচ্ছ লেখা আছে, টুল বক্স চলে আসবে। ডান সাইডে আমি কাকে বন্ধ করলাম, একটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার আর একটা হচ্ছে প্রপার্টি উইন্ডো। তাহলে প্রজেক্ট এক্সপ্লোরার নেব কী করে, এইখানে দেখো এইটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার লেখা আছে আর এইটা হচ্ছে প্রপার্টি উইন্ডো। তাহলে প্রপার্টি উইন্ডোটাতে ক্লিক করে দেখো প্রপার্টি উইন্ডো ডান সাইডে চলে আসবে। আবার যদি প্রজেক্ট এক্সপ্লোরারে ক্লিক করো তাহলে এটা দেখো ওর উপরে বসে গেল। যদি না বসে, সাপোজ ধরো না এইরকম হয়ে গেছে, এইরকম এইটা এখানে বসে আছে, এটা নয়, তখন এই টাইটেল বারটা ধরে নিয়ে গিয়ে এর উপরে ঠিক উপরে এখানে ছেড়ে দেবে, ওটা অটোমেটিক অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এইটাও এইখান থেকে ভিউয়ের মধ্যে থেকে গিয়ে আমরা পাবো। এখানে দেখো কোথায় আছে প্রজেক্ট এক্সপ্লোরার, কোথায় আছে, এই দেখো প্রজেক্ট এক্সপ্লোরার লেখা আছে এবং শর্টকাট কি দিয়ে আছে Ctrl+R, অর্থাৎ Ctrl+R প্রেস করলে চলে আসবে। এবং প্রপার্টি উইন্ডো শর্টকাট কি আছে F4, অর্থাৎ এই দুটো যদি তোমার আউট হয়ে যায়, আমি এখান থেকে আউট করে আরেকবার দেখি, কিবোর্ড থেকে F4 প্রেস করলাম, শুধু প্রপার্টি উইন্ডো চলে এলো, Ctrl+R টিপলাম, দেখো প্রজেক্ট এক্সপ্লোরার চলে আসবে, ঠিক আছে। এই দুটো কিন্তু থাকতে হবে। এবার কি করতে হবে, এবার তোমাকে এই ফর্মটা নিয়ে সেভ করতে হবে। মেন একটা প্রজেক্ট ফাইল থাকবে, তার ভিতরে অনেকগুলো ফর্ম থাকবে, যেমন ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকে আমাদের এমএস অ্যাক্সেসে, এখানেও তোমার একটা প্রজেক্ট ফাইল সেভ করতে হবে। প্রজেক্ট ফাইলের মধ্যে অনেকগুলো ফর্ম থাকবে, এই প্রজেক্ট ফাইলটা বারবার ওপেন করে সেখানে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে সেভ কীভাবে করবে, এখানে দেখি স্টেপ লেখা আছে কিনা, এই তো হাউ টু সেভ প্রজেক্টটা কীভাবে সেভ করবে, এই স্টেপটাও ফলো করবে, ঠিক আছে। এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের, ওকে, এটা ফলো করবে। প্রথমে কি করবে, ফাইল মেনুতে যাবে, সেভ প্রজেক্ট অপশানে ক্লিক করবে, সিলেক্ট লোকেশান, অর্থাৎ কোথায় সেভ করতে চাইছো একটা নির্দিষ্ট লোকেশান তুমি সিলেক্ট করবে, কম্পিউটারে যে কোনো ডি ড্রাইভ, সি ড্রাইভ, ই ড্রাইভ লোকেশান সিলেক্ট করবে। তারপরে ওপেন ইওর ফোল্ডার, তোমার ফোল্ডারটা খুলবে, ঠিক আছে, যে ফোল্ডার সেভ করতে চাইছো। তারপরে ফর্মের নাম দেবে, হ্যাঁ ফর্মের নাম প্রথমে চাইবে, সেভ করবে, তারপরে প্রজেক্টের নাম দিয়ে সেভ করবে, ঠিক আছে। এটা একবার দেখিয়ে দিই। তাহলে এটা তুমি খুলে নিয়েছো, প্রথমেই সেভ করে নেবে, একটা ফর্ম থাকবে সেভ করে নেবে। ফার্স্টে কী করবো, আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনুর মধ্যে গিয়ে সেভ প্রজেক্ট লেখা আছে দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করবে। তাহলে এই যে উইন্ডোটা আসছে এখানে সেভ ইন VB98 লেখা আছে, অর্থাৎ তুমি যদি এখানেই নাম লিখে সেভ করে দাও তাহলে এখানেই সেভ হয়ে যাবে, এইখানে খবরদার সেভ করবে না। তুমি এই ড্রপডাউনে ক্লিক করো, দিয়ে তোমার কম্পিউটারের লোকাল ডিস্ক সি থাকতে পারে, ডি থাকতে পারে, এর বাইরে যদি অন্য কিছু থাকে সেখানে যাবে, ঠিক আছে। তাহলে ডি এ ক্লিক করলাম, ডি এর মধ্যে যা যা আছে আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যে ফোল্ডার আছে যা আছে দেখাচ্ছে। তো আমি ডি নিলাম, ডি এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করব। এখানে দেখো নিউ ফোল্ডার বলে একটা মেনু দেখতে পাচ্ছ তো, ক্রিয়েট নিউ ফোল্ডার ক্লিক করো, যে ক্রিয়েট নিউ ফোল্ডার, নতুন ফোল্ডারের নাম দিয়ে দিলাম VB_28, অর্থাৎ তোমাদের 28 নম্বর ব্যাচ, তাই VB28 আমি নাম দিলাম, ঠিক আছে। দিয়ে এটাকে কী করবো, ওপেন করবো, ওপেনে ক্লিক করো, খুলে যাবে। তাহলে সেভ ইন VB28, VB_28 দিয়ে এইখানে নাম চেয়েছে ফর্মের নামটা, ফর্মের নাম বলতে এই যে ফর্মটা আছে এর কি আলাদা কোনো নাম দিতে চাইছো, যদি নাম দিতে চাও তাহলে সেই ফর্মের নাম তুমি দিতে পারো, ঠিক আছে, নাহলে ফর্ম 1 নামই সেভ করে দাও। আচ্ছা, সেভ হলো। নেক্সট আসছে প্রজেক্টের নাম, প্রজেক্ট অর্থাৎ এই ফর্মটা যে প্রজেক্টের আন্ডার থাকবে, প্রজেক্ট কিন্তু একটাই, তোমার একটা প্রজেক্টে একাধিক ফর্ম থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রজেক্টের নাম নিজের নাম দিয়ে দাও, আমি প্রজেক্টের নাম দিয়ে দিলাম DITA, ঠিক আছে। দিয়ে এটাকে কী করলাম, আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার তুমি বন্ধ করে দাও, এই দেখো প্রজেক্টের নাম DITA এখানে চলে এসছে সাইডে, দেখো এই দেখো DITA.VBP, অর্থাৎ প্রজেক্ট ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে VBP, ভিজুয়াল বেসিক প্রজেক্ট। আর ফর্ম ফাইলের এক্সটেনশন নেম কি, from1.frm, ফর্ম ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে FRM, ঠিক আছে। তাহলে এটা যদি বন্ধ করে দিই, সব বন্ধ করে দিলাম। এবার তুমি তোমার কম্পিউটার পরের দিন যখন আসবে ভিজুয়াল বেসিকে কাজ করবে,
প্রথমেই কি করবে, মাই কম্পিউটার খুলবে, এর মধ্যে ডি ড্রাইভ যাবে, ডি ড্রাইভে আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, ফোল্ডারের নাম কি দিয়েছিলাম, VB28, VB28 নাম দিয়েছিলাম, কি দিয়েছিলাম, VB28, কোথায় আছে ভিবি, তাহলে এই ডি ড্রাইভেই আছে কিন্তু, VB28 ফোল্ডারটা আমি খুঁজে দেখে নিই কোথায় আছে, এই দেখো VB28 দেখতে পাচ্ছ, এটাকে ডাবল ক্লিক করে খুলো, এইখানে তুমি from1 নামে একটা ফাইল দেখতে পাচ্ছ, এখানে একটা এক্সট্রা ফাইল, এটা ব্যাকআপ ফাইল দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে তোমার এই dita.vbp লেখা আছে, দেখতে পাচ্ছ, তাহলে প্রজেক্ট ফাইল কোনটা, এদের মধ্যে প্রজেক্ট ফাইল কোনটা, DITA হচ্ছে প্রজেক্ট ফাইল, এই ফর্মটাকে ডাবল ক্লিক করলে খুলে যায়, কিন্তু এর প্রজেক্টের নামটা দেখো আলাদা প্রজেক্ট 1 হয়ে গেল, মানে অন্য একটা প্রজেক্টের আন্ডারে চলে আসবে ও, তাই এইভাবে করবে না, এটা সেভ খবরদার করবে না, এটা সেভ খবরদার করবে না, আর এইভাবে খুলবেও না, সবসময় কাকে খুলবো আমরা, এই প্রজেক্ট ফাইলটাকে খুলবো, প্রজেক্ট ফাইলকে যদি ডাবল ক্লিক করে খুলো, তোমার এখানে যতগুলো ফর্ম থাকবে, যদি একাধিক ফর্মও চলে আসে, ওই প্রজেক্ট ফাইলের সাথেই ওটা চলে আসবে, ঠিক আছে, তাই প্রজেক্ট ফাইলটাকে ডাবল ক্লিক করে খুলবে এইটাকে। এবার এই ফর্মটা পাবো কি করে, এই প্লাস সাইনে ক্লিক করবে, এই ফর্মের পর ডাবল ক্লিক করবে, দেখো এই ফর্মটা এখানে চলে আসবে, এইটা হলো একটা ফর্ম। তোমার যদি আরও ফর্ম দরকার হয় তখন কি করতে হবে, প্রজেক্টে এই যে প্রজেক্ট মেনু বলে যে মেনুটা আছে, এখান থেকে অ্যাড ফর্ম আছে, অ্যাড ফর্মে গিয়ে ওপেন করবে, দেখো ফর্ম 2 চলে এলো, একটা ফর্ম আছে আর একটা ফর্ম চলে এলো, ফর্মের নামটা এখানে চলে এসছে, কিন্তু এই দুই নাম্বার ফর্মের এখানে যেমন from1.frm লেখা আছে, 2 নাম্বার ফর্মের সঙ্গে FRM পাচ্ছি কি, আমরা পাচ্ছি না, কেন পাচ্ছি না, এটা সেভ করা নেই বলে, তাহলে এটাকে সেভ করে নাও, এখানে গিয়ে সেভ প্রজেক্টে ক্লিক করো, দেখো নাম চাইছে, 2 নাম্বার ফর্মের নাম দিয়ে দিলাম, আমি কোনো একটা নাম দিলাম, হয়তো RYCTC এরকম নাম দিলাম, এবার যদি সেভ করি, তাহলে দেখো 2 নাম্বার ফর্মের ফর্ম 2 এর নাম কি এলো, RYCTC.frm, তাহলে এইভাবে ফর্মের নাম দিতে পারো, ঠিক আছে, এইভাবে তুমি ফর্মের নাম দিতে পারো, এটা একটা ফর্ম, এইভাবে ফর্ম আলাদা আলাদা নাম দেওয়া যেতে পারে। তাহলে তোমার প্রজেক্টের আন্ডারে এখন কতগুলো ফর্ম হলো, 2টো ফর্ম, দেখো তোমার প্রজেক্টের আন্ডারে 2টো ফর্ম, একটা RYCTC.frm from1.frm, আর একটা DIT হচ্ছে ভিজুয়াল বেসিক প্রজেক্ট, মানে প্রজেক্ট ফাইল এটা। তাই পরবর্তী যেদিন প্রথমবার সেভ করে নেওয়ার পর আবার যখন তুমি খুলবে, তখন কিন্তু সেই DITA VB28 বা তোমার ফোল্ডারে যাবে, যাওয়ার পর এই প্রজেক্ট ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবে, দেখবে তোমার সব চলে এসেছে, কী করে পাবে, এই প্লাস সাইনটাতে ক্লিক করবে, এই দেখো এখানে, ঠিক আছে, এবার তুমি যে ফর্মটায় কাজ করবে, from1 না from2 সেটার পর ডাবল ক্লিক করো, from1 করলে from1, এখান থেকে বন্ধ করা যায়, from2 করলে from2, এখান থেকে এটা বন্ধ করা যায়, ঠিক আছে। তাহলে এবার কি কাজ করব সেগুলো এবার আমাদের করতে হবে, তাহলে from1 এর উপরই কাজ করব, এটা সাইজ বড় ছোট আমরা এখান থেকে করতে পারবো, এটাকে এটা ব্যাকগ্রাউন্ডের আমাদের মডিউল, এটাকে ফর্ম, এই ফর্মটাকে ছোট বড় আমরা নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি, ঠিক আছে। এই ফর্মের পর তোমার যে প্রোগ্রামটা তার ডিজাইন হবে, সেই ডিজাইন করার পর তার কোডিং হবে, কোডিং করার পর তার টেস্টিং হবে, মানে তাকে রান করতে হবে, দেখতে হবে তোমার প্রোগ্রাম ঠিকঠাক চলছে কিনা, এইটার উপরে প্রোগ্রামগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, কি প্রোগ্রাম করব, এখানে কিছু আছে কিনা দেখি। আচ্ছা, প্রথমেই বলেছি একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে কি আছে, দেয়ার আর 3 টাইপস অফ মোড, হ্যাঁ 3টে মোড আছে, প্রোগ্রাম তৈরি করতে গেলে 3টে মোডের উপর দিয়ে তোমাকে তৈরি করতে, 3টে মোড কি কি, প্রথমে বলছে ডিজাইন মোড, ডিজাইন মোড মানে তুমি যে প্রোগ্রামটা তৈরি করবা সেটা দেখতে কেমন হবে এবং তার ড্রয়িংটা তোমাকে করতে হবে, ফর্মের উপর ড্র করতে হবে, তারপরে তার মধ্যে কোড অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, এটা ডিজাইন মোডে কাজ। ফর্মের ডিজাইন মোডে তুমি কোড অ্যাটাচ করবে, তার ডিজাইন চেঞ্জ করবে, সমস্ত কিছু করবে, যা করার ডিজাইন মোডে করবে, তারপরে সেটাকে রান করতে হবে, রান করার জন্য কিবোর্ডের F5 টিপতে পারো, শর্টকাটে রান করতে পারবে। হ্যাঁ, তারপরে ডিবাগিং মোড, মানে যদি কিছু ভুল আসে তাহলে সেটাকে ডিবাগ করতে হবে, ঠিক আছে, এই 3টে মোড আছে। তো এই মোডে আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশান বা প্রোগ্রাম ড্র মানে করতে গেলে এই 3টে মোড মাথায় রাখতে হবে। ডিজাইন মোডেই কিন্তু কোড প্লাস ডিজাইনগুলো চেঞ্জ করা যায় ডিজাইন মোডে, ঠিক আছে। রান মোডে গিয়ে চেঞ্জ করবো বললে হবে না, রান মোডে গিয়ে তোমার অ্যাপ্লিকেশানের আউটপুট বা রেজাল্ট দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা, তো ধরে নাও একটা প্রোগ্রাম বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম ইনপুট টু নাম্বারস অ্যান্ড ডিসপ্লে টোটাল, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, মানে সিম্পল একটা প্রোগ্রাম যে দুটো নাম্বার ইনপুট করবে এবং সেই দুটো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাতে হবে। নর্মালি আমরা ফক্স প্রোতেও করেছি এরকম প্রোগ্রাম, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা ভিজুয়াল বেসিকে কী করে করবে, তাহলে এই ধরনের প্রোগ্রাম করার জন্য কি করতে হবে, এই প্রোগ্রামটা করতে গেলে এই ফর্মের পর তোমাকে ইন্টারফেসটা ড্র করতে হবে। আমি আগে প্রোগ্রামের আউটপুটটা দেখিয়ে দিই, তাহলে ভালো হবে যে প্রোগ্রামটা কেমন হয় দেখতে। সিম্পল আমার ধরে নাও আগেকার একটা প্রোগ্রাম খুলি, সেখান থেকে দেখায় আগে। তাহলে আমার ছিল VBRYCTC বলে একটা ছিল, VBRYCTC,
আর ওয়াইসিডিসি ভিবি না ভিবি আর ওয়াইসিডিসি, এইটা। এইখানে দেখো কত ফর্ম আছে দেখতে পাচ্ছ, এতগুলো ফর্ম আছে। প্রজেক্ট ফাইল কোনটা? এইটা। তাহলে আমি প্রজেক্ট ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এই প্রজেক্ট ফাইলের প্লাস চিহ্নে যেই ক্লিক করবো যত ফর্ম আছে সব এখানে দেখতে পাবা। একটা প্রজেক্টের আন্ডারে অনেক ফর্ম হতে পারে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ফর্মটা খুলে দেখি। এই দেখো 1 নম্বর ফর্মের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানে একটা কিছু লেখা আছে, ইনপুট ফার্স্ট নাম্বার, এখানে একটা বক্স আছে, ইনপুট সেকেন্ড নাম্বার, এখানে একটা বক্স আছে, এখানে যোগ প্লাসের যোগ, এটা বিয়োগ, এটা গুণ, এটা ভাগের চিহ্ন, এটা ক্লিয়ার, এটা ক্লোজ, এখানে রেজাল্ট দেখাবে এখানে। তাহলে এই ডিজাইনটা তৈরি করতে হবে আমাদেরকে। তো এটাকে রান করবে, দেখো এই যে প্লে, আমরা যেমন প্লে বা স্টার্ট দেখতে পাই, এটাতে টিপলে রান হয়, অথবা F5 টিপলেও রান হয়। এটা 1 নাম্বার সিলেক্ট হয়ে আছে কিনা আমি আগে তার আগে চেক করে নিই। প্রপার্টিসে গিয়ে 21 নাম্বার সিলেক্ট হয়ে আছে, আমি 1 নাম্বারটাকে সিলেক্ট করে নিই। ওকে, দেখো এবার রান করি। তাহলে এই ফর্মটা রান হলো। এইটা হচ্ছে রান মোড। দেখো রান মোডে তুমি এখানে কার্সার পাবে, লেখার জায়গা পাবে। আমি ধরুন 45 লিখলাম, আর এখানে লিখলাম 5, দুটো সংখ্যা লিখলাম, 1 নাম্বার আর 2 নাম্বার, দুটো সংখ্যা লিখলাম। এবার যোগ বাটনে যেই ক্লিক করবে, এই বাটনে যেই ক্লিক করবে ওদের দুজনের যোগ ফল তোমাকে এখানে দেখালো, ঠিক আছে। এইখানে ক্লিক করলে ওদের দুজনের কি দেখাচ্ছে? বিয়োগ দেখাচ্ছে। এটাতে কি দেখাবে? গুণ, এটাতে ভাগ। এটা ক্লিয়ার করলে আবার সব পরিষ্কার হয়ে যাবে, আবার নতুন কিছু সংখ্যা তুমি লিখতে পারবে, ঠিক আছে। আবার নতুন কিছু সংখ্যা এখানে তোমার লেখা যাবে। তাহলে আবার তুমি এখানে যোগ দেখো, বিয়োগ দেখো, গুণ দেখো, ভাগ দেখো, ঠিক আছে, সব কিছু পাওয়া যাবে। ক্লিয়ার করো, আবার পরিষ্কার হয়ে যাবে। ক্লোজ করলে এটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। ক্লোজ করলে বন্ধ হয়ে, এই যে মোড, এটাকে ডিজাইন মোড বলা যায়। ডিজাইন মোডে কিন্তু তুমি ইনপুট করতে পারবে না এর ভিতরে, এগুলোকে সরাতে পারবে, নড়াতে পারবে, এগুলো চেঞ্জ করতে পারবে, এগুলো সব করতে পারবে। এটা ডিজাইন মোড। আর এইটা হচ্ছে রান মোড। এটা এবার রান মোডে দেখো যে সরি দিচ্ছি, এখানে বসে গেছে, এখানে বসে, এখান থেকে টানতে পারবে না রান মোডে, ঠিক আছে। এইটা তার ডিজাইন মোডে গিয়ে আবার তোমাকে এটা কী করতে হবে? ঠিক করতে হবে। যেখানে ছিল এটাকে এখানে বসাবো, এখানে বসাবো। এবার একটা জিনিস মাথায় রাখো, যে এই যে ফর্মের পর এই জিনিসটা, এই কন্ট্রোল এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি, এটাও কিন্তু এখান থেকে নিয়ে এসে বসিয়েছি। তো এখানে অনেক নাম আছে, যেমন এটার নাম কি আছে? পয়েন্টার, এটা পিকচার বক্স, এটা লেবেল, এটা টেক্সট বক্স, এটা ফ্রেম, কমেন্ট বাটন, চেক বক্স, অপশান বাটন, এটা আছে কম্বো বক্স, এটা লিস্ট বক্স, এরকম অনেক রকম নাম আছে। তো মেনলি আমাদের ম্যাক্সিমাম কাজ হবে লেবেল, টেক্সট বক্স, কমেন্ট বাটন। এখানে লেবেল কোনটা? এটা হচ্ছে লেবেল, এটা হচ্ছে টেক্সট বক্স, এটা হচ্ছে কমেন্ট বাটন, ঠিক আছে। কমেন্ট বাটনগুলো একটু উঁচু উঁচু থাকে, যেমন দেখবে কোনো কিছু বন্ধ করতে গেলে মেসেজে ওকে ওকে বাটন থাকে না, ওকে ধরো না কিছু এখানে লিখেছো, সেভ করবে ফাইলে গিয়ে, সেভে যেয়ে ক্লিক করবে, এই যে ওইখানে ওকে যে বাটনটা আছে, এখানে যে এটা দেখো একটু উঁচু হয়ে আছে না, এইটা কমেন্ট বাটন বলা হয়। এই ধরনের বাটনগুলো হচ্ছে কমেন্ট বাটন, ঠিক আছে। ওকে, এই যে এইগুলো কমেন্ট বাটন, এগুলো কমেন্ট বাটন সেট করা আছে, ঠিক আছে। আমি ডোন্ট সেভ করলাম। তাহলে এই কমেন্ট বাটনগুলো আমরা এখানে সেট করতে পারবো। তাহলে কটা কমেন্ট বাটন আছে ফর্মের পর? 6টা। ক্লিয়ার আর ক্লোজ, ওই দুটো কমেন্ট বাটন, ঠিক আছে। লেবেল কটা আছে? 3টে, 1 2 3টে লেবেল আছে। আর টেক্সট বক্স কটা আছে? 3টে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, ঠিক আছে, 3টে। তাহলে এই জিনিসটা আমাকে ফর্মের পর আগে ড্র করতে হবে, আঁকতে হবে, নিতে হবে, ক্লিক করে করে নিতে হবে। কীভাবে নিতে হয়? তাহলে এটা আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করো না, সেভ করলাম না। এবার আমাদের যে প্রজেক্ট ফাইল এইটার পর আমরা করব, ঠিক আছে। কী করে করবো? একটা প্রোগ্রামই তোমাদের দেখায়। ফার্স্ট এই প্রোগ্রামটাই প্রথমে এই যে লেবেল নিয়ে নেবে, এখানে ক্লিক করে এরপর টেনে নেবে, এবার টেনে নেবে। লেবেল ছোট ছোট লেখা আছে, তাই না? তাহলে লেবেলে ওই যে ইনপুট ফার্স্ট নাম্বার কথাটা কী করে লিখবো? এইখানে ক্যাপশন বলে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিতে লেভেল 1 লেখা আছে, অর্থাৎ এর উপরে যে নামটা আছে সেই নামটা এখানে লেখা আছে। এটা যদি কেটে দিই তাহলে দেখো লেখাটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি কথাটা লিখে দেবো। কি কথাটা লিখবো? যে ইনপুট ফার্স্ট নাম্বার, INPUT, ইনপুট ফার্স্ট, ফার্স্ট NO দিলাম, ঠিক আছে, ইনপুট ফার্স্ট নাম্বার। এটা একটা লেভেলে। আচ্ছা, লেভেলের এটা কি হচ্ছে বলো তো? মানে অনেক ছোট ছোট মনে হচ্ছে, তাই না? তো তোমাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে হবে। যে ফন্ট লেখা আছে এখানে গিয়ে ফন্টে গিয়ে তোমাকে ফন্ট সাইজ যদি বড় করো, 18 যদি করো, 18 করো, তাহলে বড় হবে, ঠিক আছে। তো একটা জিনিস করে এটা ডিলিট করে দিলাম। তোমাদের একটা জিনিস বলে দিই, আবার যখন লেভেল টানবে তখন দেখবো আবার ছোট হয়ে গেছে, আবার তোমাকে সাইজ বাড়াতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা কি করব? ফর্মের সাইজটা, এই ফর্মের পর ক্লিক করব, ফর্মের পর ক্লিক করব প্রথমেই, দিয়ে তার ফন্টে গিয়ে এখান থেকে সাইজটা বড় করে নেব। ফন্টের নাম কি দেবো? আমি ফন্টের নাম টাইমস নিউ রোমানটাকে সিলেক্ট করলাম, এই ফন্টটা থাকবে এবং লেখার সাইজটা 16 থাকবে, দিয়ে ওকে করে দিলাম। কিছু চেঞ্জ তো এখানে বুঝতে পারবো না, কিন্তু যখনই তুমি এবার লেভেল টানো দেখো বড় বড় আসবে, বড় এসছে। এটা আবার লেভেল টানো, লেভেল 1, লেভেল 2, দেখো বড় চলে এসছে। টেক্সট বক্স নাও, এই টেক্সট বক্স নাও, টেক্সট 1, টেক্সট 2 এখানে নেবে, দুটো টেক্সট বক্স নেবো আমি, দেখো বড় বড় লেখা আছে। আর একটা লেভেল লাগবে আমার এইখানে, রেজাল্টের জন্য একটা লেভেল লাগবে,
রেজাল্টের জন্য আর একটা টেক্সট বক্স লাগবে আমার রেজাল্ট এখানে দেখাবে তার জন্য, ঠিক আছে। আর কমেন্ট বাটন, এইখানে কমেন্ট বাটন নেব, যোগের জন্য একটা নেব কমেন্ট বাটন, এত বড় নিলেই হবে। এটার নাম কমেন্ট অন, দেখো এটার নাম কি আছে কমেন্ট অন। যতগুলো কমেন্ট বাটন নিবে প্রত্যেকটার নাম কিন্তু চেঞ্জ হবে, কমেন্ট অন, কমেন্ট 2, কমেন্ট 3 এরকম নাম হবে, মানে ক্যাপশনগুলো দেখতে হবে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 যেমন দেখতে পাচ্ছ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 প্রত্যেকটা কন্ট্রোলারই নাম কিন্তু যতটা নেবে ততটার নাম বাই ডিফল্ট চেঞ্জ হবে এরকম, ঠিক আছে। তাহলে আমি কমেন্ট অন, কমেন্ট 2, কমেন্ট 3 চারটে নিয়ে নিই আপাতত, কমেন্ট 3, কমেন্ট 4 আপাতত চারটে নিয়ে নিই, ঠিক আছে। এবং এদের নামগুলো চেঞ্জ করি। আচ্ছা এখানে লিখে নিই, তার লিখতে গেলে কোথা থেকে লিখবো বললাম, ক্যাপশনে গিয়ে। এখানে গিয়ে লিখি INPUT ইনপুট ফার্স্ট NO, ফার্স্ট নাম্বার এটাতে দিলাম ইনপুট, সেকেন্ড NO নাম্বার, ঠিক আছে। আচ্ছা এটা কি দেবো, প্লাস সাইন, প্লাস কিবোর্ড থেকে প্লাস সাইনটা দিয়ে দাও, এখান থেকে মাইনাস সাইনটা দিয়ে দাও। গুণের জন্য কি দিব বলো তো, এক্স লিখে দাও, আর ভাগের জন্য ভাগের সাইনটা দিয়ে দাও, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ, এটা দিলে রেজাল্ট, RESULT, রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। এবার এটা ডিজাইন মুডে তুমি এগুলোকে ছোটো বড় সব করতে পারবে, এগুলোকে ছোটো করতে পারবে, বড় করতে পারবে, সব কিছু করতে পারবে, ঠিক আছে। ডিজাইন মুডে এগুলো সবগুলোকে ছোটো বড় যা খুশি তোমার নিজের ইচ্ছে মতন জায়গায় টেনে টেনে বসাতে পারবে, নিজের ইচ্ছে মতন জায়গায় প্লেস করতে পারবে, তুমি ইচ্ছে মতন সব কিছু করতে পারবে ডিজাইন মুডেই, ঠিক আছে। ফর্মটাকে ছোটো করে নিই, ফর্মটাকে ছোটো করে নিলাম আর একটু। এবার বলো যে এই ফর্মটাকে যদি রান করি, রান কোনটাতে, এইটাতে না, রান করে সবসময় প্রোগ্রাম চেক করতে হয় কী করে, রান করে টেস্ট করতে হয়, ঠিক আছে। আমরা যেমন তুমি কোনো একটা ভয়েস রেকর্ডিং করলে, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হওয়ার সাথে সাথে শোনা যায় না, প্লে করলে শুনতে যায়, তাই না। তাহলে রেকর্ডিং করলাম, এডিট করলাম, তারপরে তো আমরা ভিডিও এডিট করলেও আমরা দেখি প্লে করে শুনতে হয়, তাই না, চালিয়ে দেখতে হয়। তাহলে এটাকে রান করবো, এই যে রানে ক্লিক করলাম, এবার রান মোডে এলো, এইটা হচ্ছে রান মোড। এইখানে গিয়ে এবার দুটো সংখ্যা লিখবো আমি, 45, এখানে দিলাম 5। বলো যোগকে ক্লিক করলে যোগ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে না, বিয়োগ দেখাচ্ছে না, গুণভাগ কিছুই দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ দেখাবে কি করে, আমি তো বলিনি যোগ করো বিয়োগ করো, ইনস্ট্রাকশন বা কোডিং তো করতে হবে তোমাকে, কোডিংই তো দিইনি আমার। যে এটা তো টেক্সট 1, এটা টেক্সট 2, তাহলে এই দুটোকে যে যোগ করে এখানে দেখাবে টেক্সট 3 তে, সেটা তো বলতে হবে একে তো বলতে হবে, একে তো বলা হয়নি, এটাকে কোডিং বলা হয়। যে তুমি ডিজাইন না হয় করলে, কিন্তু এখানে ক্লিক করলে কি কাজ হবে সেই কাজের কথাটা বলে আসতে হবে, একেও বলে আসতে হবে, একেও বলে আসতে হবে, একেও বলে আসতে হবে, যে যা কাজ করবে তাকে সেই রকম ইনস্ট্রাকশন দিয়ে আসতে হবে, এটাকে কোডিং বলা হয়। এবং কোডিং করা হয় কোন মুডে, ডিজাইন মুডে, এই মুডটাতে। ক্লোজ করে দিলে ডিজাইন মুড চলে আসবে, এইখানে কোডিং লিখতে হবে, এই বাটনের উপর কোড লিখতে হবে, এই বাটনের উপর কোড, এরপর কোড, এরপর কোড, ঠিক আছে। তাহলে কোড লিখবো কি করে, এইটার উপর ডাবল ক্লিক করবে, কিবোর্ডে ডাবল ক্লিক করবে, মাউসে ডাবল ক্লিক, এই যে কোডিংয়ের যে উইন্ডো, মডিউল এটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এই কোডিংয়ের উইন্ডোটা চলে এলো, দেখো এই কোডিং বাটনের নাম চলে এসছে, নাম এসছে, কমান্ডার নাম চলে এসছে, এবং পাশে কি লেখা আছে, ক্লিক, এটাকে ইভেন্ট বলা হয়। এই ক্লিক মানে কি, মানে বাটনের উপর তুমি ক্লিক করলে রেজাল্ট পাবা, বাটনের উপর মাউস নিয়ে গেলে রেজাল্ট পাবা না, কিন্তু বাটনের উপর ক্লিক করলেই রেজাল্ট পাবা। তাহলে কি রেজাল্ট চাইছি আমি চাইছি টেক্সট 1-এ যা লিখবো, টেক্সট 2-এ যা লিখবো সেইটা যোগ করে টেক্সট 3-তে দেখাবে। তাহলে তুমি প্রথমেই ধরে নাও, ধরলাম, সমান ভ্যাল বলে একটা ফাংশন আছে, ভ্যাল TEXT, টেক্সট 1 ডট টেক্সট, অর্থাৎ মানে হচ্ছে টেক্সট 1-এর ভ্যালু, মানে ওই যে টেক্সট 1-এ যা লিখবে তার ভ্যালুটাকে, সংখ্যাটাকে নিয়ে এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে। বি মানে হচ্ছে কার ভ্যালু নেব, টেক্সট 2-এর ভ্যালু, তাহলে টেক্সট 2 এটা হচ্ছে কন্ট্রোলটার নাম টেক্সট 2, এবার ডট হচ্ছে প্রপার্টিটার নাম টেক্সট, ঠিক আছে, এখানে যেটা লেখা হবে। এবং সি মানে বললাম A প্লাস বি, তাহলে যোগটা কার মধ্যে থাকলো, সি এর মধ্যে, এবং সিকে তো দেখতে হবে, কোথায় দেখবো আমি সিকে, টেক্সট 3-তে। তাহলে দেখার জন্য বলবো TEXT টেক্সট 3 ডট টেক্সট ইকুয়াল টু সি, এই কথাটা বলে দেবো, ঠিক আছে। এবার রান করে দেখি। আচ্ছা এই টেক্সট 1 লেখাটা বারবার থেকে যাচ্ছে, টেক্সট 2টাও থেকে যাচ্ছে, টেক্সট 3টাও, এগুলোকে মিটিয়ে দিতে পারলে ভালো হয়। কী করে মিটাবে বলো তো, এইখানে ক্লিক করবে, তো এইখানে দেখো এর কিন্তু এর যেমন লেভেলের ক্যাপশন বলে প্রপার্টিতে লেখাটা থাকছে, টেক্সটের কিন্তু ক্যাপশন হয় না, টেক্সটের আবার টেক্সট প্রপার্টি হয় TEXT, ওই টেক্সট অন ডট টেক্সট লিখছিলাম আমরা, তাই টেক্সট প্রপার্টিটাকে এটাকে মিটিয়ে দিই, এটাকে ফাঁকা করে দিলাম, এটারও তাই ফাঁকা করে দিই, এটারও তাই ফাঁকা করে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম, তাহলে এটা ফাঁকা হয়ে গেলে দেখতে ভালো লাগবে। রান করি। এবার এখানে কিছু একটা সংখ্যা লেখো, এইখানে কিছু একটা সংখ্যা লেখো, এবার যোগ করে দেখো, দেখাচ্ছে যোগ,
তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা আমরা দেখলাম বিয়োগ দেখাচ্ছে, দেখাচ্ছে না, তাহলে বিয়োগে কী করতে হয়, বিয়োগের দেওয়া হয়নি, তাহলে বিয়োগের ক্ষেত্রে কী হবে, এটাতে যেমন ডাবল ক্লিক করলে এটা লিখেছি, বিয়োগের ক্ষেত্রে শুধু এটা মাইনাস করলেই তো হয়ে যাবে, তাই না? একই তো জিনিস। তাহলে আমি কি করবো শর্টকাটে, এই তিনটাকেই সিলেক্ট করে নেব, যে কন্ট্রোল সি, এটা কমান্ড নন ডে ছিল, এবার কমান্ড 2 এ ক্লিক করো, কমান্ড 2, তাহলে কমান্ড 2 এর জায়গা চলে এসছে, দেখো কমান্ড 2 লেখা আছে, কমান্ড 2 এর এই ঘরে এই ভিতরে পেস্ট করে দাও, দিয়ে তুমি চেঞ্জ করে দেবো কোনটাকে, প্লাসকে কী করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে কমান্ড 3 তে চলে যাই, কমান্ড 3 এর ক্ষেত্রেও সেম জিনিস হবে, যোগের জায়গায় কিসের চিহ্ন দেবো, আমি গুণের চিহ্ন দিয়ে দেবো। এই অ্যাকচুয়ালি গুণ করি কোন চিহ্ন দিয়ে, আমরা এক্সেল টেক্সেল এই চিহ্ন দিয়ে গুণ করি, লোকে বুঝতে পারবে না এই চিহ্ন দিলে বলে এই চিহ্নটা দিয়ে এক্স লিখেছি আমি, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, আর এইটাতে ভাগ, তাহলে এ ডিভাইডেড বি, ঠিক আছে। এবার রান করে দেখি, তাহলে এখানে কোনো একটা সংখ্যা লিখলাম 125, আর এখানে দিলাম 25, ঠিক আছে। তাহলে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, ঠিক আছে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে তোমার প্রোগ্রাম একটা রেডি, ঠিক আছে, একটা প্রোগ্রাম হয়ে গেল। ক্লোজ করি, এই কোডিং উইন্ডোটা বন্ধ করে দিতে পারো। এই ডিজাইন মোডেই দেখো, ডিজাইন তুমি যা খুশি চেঞ্জ করবে, সরাবে নড়াবে। রান মোডে কিন্তু সরানো যাবে না, যেটা সরানো যাবে না, নড়ানো যাবে না, কিছু করা যাবে না, শুধু ইনপুট করে আউটপুট রেজাল্ট পাবা, ঠিক আছে। এবার আরও দুটো কোডিং ছিল আমাদের, ক্লিয়ার আর ক্লোজ, এই দুটো যদি নিতে চাই তাহলে কি করি, আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে একটু উপরে তুলে দিলাম, এইগুলো চারটাকে সিলেক্ট করে নিলাম, আচ্ছা এই চারটাকে সিলেক্ট করে আমি উপরে একটু তুলে দিলাম। এদের একই সাইজ যদি করবো মনে করি না, সেম সাইজ, এইখানে ফরম্যাটের মধ্যে মেক সেম সাইজ আছে, দেখো মেক সেম সাইজ লেখা আছে না, চারি সাইড থেকে বোথ, মানে হাইট উইথ চারি সাইডে সমান, দেখো সমান হয়ে গেলো চারটে বাটনে, ঠিক আছে, সমান হয়ে গেছে। আমি আরও দুটো বাটন নিয়ে নিলাম, এখানে একটা কিসের বাটন নিলাম, একটা নিলাম ক্লিয়ারের জন্য একটা নিলাম, আর একটা নিলাম ক্লোজের জন্য, ক্লোজ, দুটো বাটন নিয়ে নিলাম। এটার নাম দিয়ে দিলাম ক্যাপশনে গিয়ে ক্লিয়ার, CLEAR ক্লিয়ার, আর এটার নাম দিয়ে দিলাম ক্লোজ, CLOAC ক্লোজ। ক্লিয়ার মানে এটা 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 তিনটে পরিষ্কার হবে। আচ্ছা এই তিনটেকেও সেম সাইজ করি, এইটাকে ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক করবে, তিনটে সিলেক্ট হয়ে যাবে, ফরম্যাট, মেক সেম সাইজ বোথ, দেখো এই টেক্সট বক্স হলো সমান সাইজ হয়ে গেল। সমান সাইজ দেখতে ভালো লাগবে, নাহলে একটু কেমন কেমন লাগছিল। এবার আমি কি করি, ক্লিয়ারে কোড লিখি, ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ারে কি কাজ হবে, ক্লিয়ারে যেই ক্লিক করবে, ক্লিয়ারে হবে 5 নাম্বার বাটন, তো ক্লিয়ারে কাজ হচ্ছে টেক্সট অন টেক্সট 1 ডট টেক্সট প্রপার্টি ইকুয়াল টু, দুটো ডাবল কোটেশন, একটা ডাবল কোটেশন, দুটো ডাবল কোটেশন, মানে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু, দুটো ডাবল কোটেশন, ফাঁকা হয়ে যাবে। টেক্সট 3 ডট টেক্সট ইকুয়াল টু, দুটো ডাবল কোটেশন, ফাঁকা হয়ে যাবে। এবং টেক্সট 1 ডট সেট সেট ফোকাস মানে টেক্সট মানে কার্সারটা আসবে, অর্থাৎ তুমি যখন রান করবে এখানে কিছু লিখেছো, যোগ পাচ্ছ, বিয়োগ পাচ্ছ, গুণ পাচ্ছ, যেই ক্লিয়ারে ক্লিক করবে দেখো সবাই ফাঁকা হয়ে গেছে, এই যে ব্লিঙ্ক করছে কার্সারটা, টেক্সট অনে চলে গেছে, কারণ টেক্সট অনে সেট ফোকাস বলেছি আমি। এই সেট ফোকাসের কাজ হচ্ছে এই কার্সারটাকে এখানে নিয়ে আসা, নাহলে কি হতো, তোমাকে আবার ক্লিক করতে হতো এইভাবে মাউস দিয়ে, তাই না। এটা একটা কাজ হয়ে গেল। নেক্সট আর একটা কোডিং লিখবো আমরা, ক্লোজ, এটা বন্ধ করার জন্য। ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে, তাই না, ক্লিক করছি দেখো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে ঠিক ওইখানে আমাদের বাটনে ক্লিক করলে যেন বন্ধ হয়ে যায়, তাহলে ক্লোজের জন্য জাস্ট LOAD লোড স্পেস দিয়ে আনলোড এই কথাটা লিখতে হবে, লোড মানে রান হওয়া, আনলোড মানে বন্ধ হওয়া, ঠিক আছে। এবার রান করি, দেখো ক্লোজ করো, ক্লিক করো ক্লোজে, দেখো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই কোড কটা তোমাদের নেক্সট ক্লাসের জন্য থাকলো, ঠিক আছে। থাক আজকে এইটুকুটাই, ঠিক আছে। অন্ধকার ওয়েদারটা কিন্তু বৃষ্টি পড়ছে।